সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। অবশেষে লেগেই গেল ভারত এবং পাকিস্তানের যুদ্ধ। পাশে রয়েছে চীন। হঠাৎ কাশ্মীরে কেন হামলা? মোদির ঘুম হারাম, জানাবো পুরো বিস্তারিত। 2025 সালের এপ্রিল মাসে হঠাৎ করেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পৌঁছায়, যখন কাশ্মীরের পুলওয়ামা ও রাজৌরি একাধিক সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে ভারতের প্রায় 25 জন জওয়ান নিহত হন এবং আরো অনেক গুরুত্ব আহত হন। হামলার দায় স্বীকার না করলেও ভারত সরাসরি দায়ী করেন পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী জৈশে মোহাম্মদ ও লস্করে তৈয়বাকে। ভারতীয় সেনাবাহিনী তৎক্ষণাৎ পাল্টা পদক্ষেপ নিয়ে সীমান্ত বরাবর বড় ধরনের সামরিক অভিযান নামে, যা পরে এক পূর্ণাঙ্গ সীমান্ত যুদ্ধের রূপ নেয়। ভারত এয়ার স্ট্রাইক ও আর্টিলারি হামলার মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন সীমান্তবর্তী ঘাঁটি ও জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পে আঘাত আনে। পাকিস্তানও পাল্টা জবাব দিতে শুরু করে, ফলে কাশ্মীর অঞ্চল কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কেন এই হামলা? বিশ্লেষকদের মতে কাশ্মীরে এই হঠাৎ হামলার পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, রাজনৈতিক অস্থিরতা। পাকিস্তানের সদ্য সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে সংঘাত বেড়েছে। কিছু বিশ্লেষক ধারণা করছেন অভ্যন্তরীণ চাপ সরিয়ে দিতে বা জাতীয়তাবাদী আবেগ উস্কে দিতে সেনাবাহিনীর এই হামলার পেছনে ভূমিকা রয়েছে। দ্বিতীয়ত, কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ। ভারতের মোদী সরকার 370 ধারা বাতিল করার পর থেকে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত বিরোধী নানা তৎপরতা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠীগুলি। আন্তর্জাতিক মিডিয়া ও রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এই সময় বড় হামলা চালানো হয়েছে। রাম মন্দির উদ্বোধন ও নির্বাচনী আবহ, ভারতের অভ্যন্তরে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান এবং সাম্প্রতিক রাম মন্দির উদ্বোধন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। অনেকের মতে জঙ্গি গোষ্ঠীগুলো এ সময়ের সুযোগকেই হিসেবে কাজ বেছে নিয়েছে। চতুর্থত, সীমান্তবর্তী অঞ্চলে সেনা মোতায়েন বৃদ্ধি। বিগত কয়েক মাস ধরে ভারত ও পাকিস্তান দুই দেশের সীমান্তে সেনা বৃদ্ধি করছিল, যার ফলে সামান্য উত্তেজনার বড় অংশ সংঘর্ষ রূপ নিতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব গোটা দক্ষিণ এশিয়ায় পড়বে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত এই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর আশঙ্কা জন্ম দিচ্ছে। আন্তর্জাতিক মহলের, বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উভয় পক্ষের সংযম দেখানোর আহ্বানও জানিয়েছে। এদিকে পাকিস্তানের পক্ষে বা সমর্থনে রয়েছে চীন। তাতেই ঘুম হারাম হয়ে গেছে মোদী সরকারে। তবে এখন পর্যন্ত দুই দেশের নিজেদের অবস্থান থেকে এক চুল নড়ছে না, ফলে দক্ষিণ এশিয়ার এক অশান্ত সময়ে ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।